রাজধানীর ভাসান থেকে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, ডিএমপির নেতৃত্বে কিন্তু এখানে অবৈধ স্থাপনা ভাসানটেক থেকে সরানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আসার খবরে কিন্তু ইতিমধ্যেই চারদিক থেকে যারা এখানে অবৈধ স্থাপনা রেখেছেন তারা কিন্তু তাদের মালপত্রগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন। আমরা একটা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভাসানটেক বাজারের সামনে আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তড়িঘড়ি করে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে অবৈধ মালামালগুলো রেখেছিলেন সেই মালামালগুলোকে তারা সরিয়ে নিচ্ছেন। আমরা একটু দেখব যে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে কিন্তু তারা কিন্তু তাদের মালামালগুলো সরিয়ে নিচ্ছেন। দর্শক, যেটি দেখতে পাচ্ছি আমরা ম্যাজিস্ট্রেট আসার খবরে কিন্তু ইতিমধ্যে দরজা লাগিয়ে দিচ্ছেন। ফুটপাতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যেই তাহলে কেন করছেন ফুটপাত দখল? আপনারা কি ম্যাজিস্ট্রেটের ভয় নিয়ে সরাচ্ছেন? এখানে মাল তো গাড়িতে নামাইছে এখন। আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরে এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট আসার খবরে কিন্তু তারা ইতিমধ্যে দোকানটি বন্ধ করছে এবং এটা গুডাউন ভাই, আমার এটা খালি হয়েছে। এতক্ষণ তো খোলা ছিল, এখন বন্ধ। ভাই এতক্ষণ খোলা ছিল, মাল এটা আমি ভিতরে ঢুকামু, ঠিক আছে, এই জন্য খোলা রাখছি। এখন তো অভিযান, সবাই ঢুকাইতেছে অভিযানের জন্য। তাহলে এই মাল ঢুকিয়েছেন না? কালকে আমরা নোটিশ হয়েছে, আমরা মাল ঢুকাই দিতেছি, ঠিক আছে। তাহলে কি দোকান বন্ধ করেছেন? মেডিসিন থেকে না, আমরা তো ভিতরে ঢুকাইছি। না না না, কেন দোকান অভিযান থেকে দোকান বন্ধ করবো? অল্প কটা মাল রাস্তায় ছিল, আমরা আমরা দেখছি যে ম্যাজিস্ট্রেট এসেছেন। এটা হলো কার্ডের দোকান, সেই নাই। এইটা নিতে বলো, এটা আমাদের সবাই এক জায়গায় আসতে বলো। আমরা দেখতে পাচ্ছি সামনে আরো আসবাবপত্র সরিয়ে ফেলা হচ্ছে ঠিক ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু আসছেন। মালিক কই? হ্যাঁ, মাজন কই? ডাকেন, মাজন কো ডাকেন। হ্যালো, এদিকে না না, সবাই দর্শন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ভাসানটেকের যেই ফুটপাতে রয়েছে অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আপনি ভাই যে ব্যবসাটা কি ব্যবসাটা? এটা কাঠ বাস, শাটারিং আইটেম। আচ্ছা, আপনি হলো আপনার দোকানের নিকট একটা স্পেস আছে, স্পেস ছাড়াও আপনি দেখা যাচ্ছে ফুটপাত, সরকারি রাস্তা দখল করে আপনি হলো ব্যবসা করতেছেন। আপনাকে কি হলো গণবিজ্ঞপ্তিতে জানানো হওয়ার পরেও তো আপনি সরান না? না না, এই যে সরাচ্ছে না তো আপনার গণবিজ্ঞপ্তি 4-8 দিন আগে
আমি গতকালকে দিচ্ছি নোটিশ। না তারপরেও আপনি গতকাল থেকে উদ্যোগ কোনো নেন নিতে আপনি এটা করছেন। নিচ্ছি স্যার, অনেক মাল ছিল, অনেক মাল ছিল। এনাকে 10,000 টাকা জরিমানা করবেন স্যার, আমরা- এবং আপনি 10 মিনিটের মধ্যে এটা সরানোর ব্যবস্থা করুন। 10,000 টাকা করতেছি, স্যার। 10,000 টাকা জরিমানা আমি দিতে অনা- দৃষ্টি প্রতিবন্ধী স্যার, আপনি দয়া করে আমার না না আমি বলছি আপনি আরেকখানে আমি নুরে আলম স্যার 10,000 টাকা জরিমানা করবেন স্যার। এবং যদি ইনি 10 মিনিটের ভিতরে যদি না সরায় মালগুলো সব জব্দ হবে। আপনি এটা না দিতে পারলে আপনাকে অনেক 10 দিন কারাদণ্ড দেওয়া হবে। সেখানে দেখলাম যে অবৈধ স্থাপনা, অবৈধভাবে কাঠ রাখার যে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেট 10,000 টাকা জরিমানা করছে এবং অনাদায়ে 10 দিনের কারাদণ্ডের ঘোষণা তিনি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি দোকান রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছি যে মালিক কে আছে তারপর কে মালিকের ম্যানেজার বাড়া গেছে কার্ড দাও ভাই, কার্ড দাও আগে, কার্ড দাও আগে, আর আমার কাছে নাই তো। আর দেন দয়ারা আছে একটা কার্ড, কার্ড আছে মোহন ভাই, মোহন ভাই, এই বাজার লেখা মন আছে ওই কার্ড দিতে কত না কোনদিন কাজ চলতে আছে এই আগে কার্ড দেন, এই কার্ড দিতে দাও, কার্ড দাও, কার্ড দেন মোবাইলে কার্ড দিতে দাও, কার্ড নাম্বার আমরা দেখতে পাচ্ছি একের পর এক দোকান ধরছেন এবং ম্যাজিস্ট্রেট সবগুলোকে এখানে জরিমানার আওতা আনছেন। প্রতিটি দোকানে কমপক্ষে 10,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে ইতিমধ্যে। আজ পুরো ঢাকাব্যাপী কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই ধরনের অভিযান, উচ্ছেদ অভিযান চলমান অবস্থা রয়েছে। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইতিমধ্যেই গুলশান, গুলিস্তান, উত্তরা থেকে শুরু করে ঢাকার মেইন পয়েন্ট ইটচকে, মিরপুর থেকে শুরু করে এখন ভাসানটাকে আমরা শুরু দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, আমরা সরাসরি রয়েছি এবং ঠিক যেই পাশটি ম্যাজিস্ট্রেট রয়েছে এটা আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক তার অপর পাশে যে দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আসার আগেই তারা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কতটা দ্রুততার সাথে তারা তাদের মালামাল সরিয়ে নিচ্ছেন যাতে জরিমানা এড়াতে পারেন। এক পাশে ম্যাজিস্ট্রেট এবং অপর পাশে দ্রুততম সময়ের মধ্যে অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা তাদের মালামালগুলোকে সরিয়ে নিচ্ছেন। অর্থাৎ এখানে মালামাল সরিয়ে নেওয়ার একটি মহোৎসব এখানে হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। সরকারি জায়গায় রাখছি, এটা অন্যায় হয়েছে, এটা অপরাধ, সাধারণ মানুষের চলাচলের জায়গাটা এটা অপরাধ আমাদের, এটা অপরাধ, এটা নিঃসন্দেহে স্বীকার করি যেটা আমরা অপরাধ করছি। আর আমরা এটা আরো আগে নিয়ে নিতাম। কালকে রাত্রেতে আমরা এই মাল সরাইতেছি, বাড়িতে ছিলাম, লোকজন পাওয়া যায় না। আমরা তো আসলে ভোলা হয়তো লঞ্চে আইছি সকাল থেকেই শুরু করছি, একটা মালার রাস্তা থাকবে না, একবারে ক্লিন পরিষ্কার, এটা কতদিনের জন্য এটা মাল লাগাতার চলবে, আর ক্লিয়ার, ওই ক্লিয়ার, লাগাতার একবারে ক্লিয়ার, না না হবে না, আপনি কালকে আইসেন, এরপরে আইসেন, পরিদর্শন করে এখন কি ফিল হচ্ছে যে আপনি অপরাধ করেছেন? এটা আর 100% অপরাধ, অন্যায় কাজ। 100% এটা অন্যায় করছে, 100% অন্যায় করছে। দর্শক, তারা কিন্তু স্বীকার করছেন যে তারা অন্যায় করেছেন এবং তারা সেইগুলো স্বীকার করে কিন্তু দ্রুততার সাথে তারা মালামাল সরিয়ে নিচ্ছেন এবং অপর পাশে ম্যাজিস্ট্রেট কিন্তু ইতিমধ্যেই জরিমানার আওতায় আনছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। দর্শক, দেখতে পাচ্ছি আমরা ম্যাজিস্ট্রেট কিন্তু ইতিমধ্যে চলে আসছেন। তিনি কিন্তু আবারও আসছেন এবং সেই দোকানটির সামনে দিয়ে তারা যাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। কাজ বহু জীবনে করছেন, আবার এখন একটু করবেন। আপনার মালিক কে? হ্যাঁ ভাই, আপনাদেরকে
এটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে না যে কালকে সন্ধ্যায় বলছে আমরা বলাতে ছিলাম না না লালমোহন স্যার না না আপনি ভোলাতে থাকতে পারেন, কিন্তু আপনার যে কর্মচারী যারা ছিল তারা তো ছিল না। কেউ ছিল না স্যার না না, এটা মিথ্যা কথা বলছেন। স্যার বইলে গেছে আমাদেরকে বলছে আমরা সকালে আইছি স্যার আমাদের বলার লঞ্চ 8টা বাজে আসে স্যার আপনি একটু যোগাযোগ করে দেন 8টা বাজে আই আমার কাম করছি আমার এখানে আপনি শোনেন আর একটা বিষয়, আপনি ওই যে শেড ফুটপাথ যেটুকু কভার করছে জি স্যার ওই শেডটুকু সেটুকু কেটে ফেলাবেন জি স্যার এবং আজকে সন্ধ্যার ভিতরে কিন্তু এটা করতে হবে। এবং আমাদের যারা ট্রাফিকে যারা আছে ওরা রিপোর্ট দেবে, কিন্তু না দিলে কিন্তু কালকে এসে জি স্যার চলে যাবো আমার বাসার থেকে এরপর আর যদি নেক্সট টাইম দেন এটা আমরা দেখি না। চলবে অনেকে কিন্তু জরিমানা আওতা নিয়ে স্যার আর স্যার আমরা অনেক দূরে থেকে এসেছি তো স্যার আমরা সবাই দেখবেন না কালকে স্যার দর্শক, যেমনটা আমরা দেখছিলাম যে এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট আসছেন এবং তারা ম্যাজিস্ট্রেটের এবং অপর পাশে কিন্তু একদম মালামাল সরিয়ে নেওয়ার একটি মহোৎসব আমরা দেখতে পাচ্ছি, যেই ফুটপাত দখল করে তারা এখানে ব্যবসা করছিলেন সেখান থেকে কিন্তু মালামালগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে।